দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ডের যে কার্যালয়, সেটি সড়কের সামনেই। আমরা এখানে দেখছি যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা চট্টগ্রামের এই অংশটি আসলে অবরোধ করছে এবং অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। এবং আমরা দেখছি প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে তারা এই সড়কটি, মুরাদপুরের এই অংশের সড়কটি আসলে অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে তারা তাদের যে উদ্দেশ্যে আসলে সড়ক অবরোধ করেছে সেটি হচ্ছে অবিলম্বে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি তারা আরও একটি দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে মাইলস্টোনে যারা যে সকল শিক্ষার্থী আসলে গতকাল বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন, সেই নিহতের সংখ্যাটা সরকার কর্তৃক এখনও স্পষ্ট না, এবং সেই সংখ্যাটি যাতে স্পষ্ট করা হয় সে দাবি তারা জানিয়েছেন। এবং সেই দাবিতে তারা আজকে চট্টগ্রামের যে সড়ক অবরোধ সেটি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটা জেনেছি, এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে যেমনটা বলেছেন যে তাদের যে আজকে সড়ক অবরোধের মূল কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী একটু পেছানো এবং তার পাশাপাশি মাইলস্টোনে যেই বিমান দুর্ঘটনা তার সঠিক তথ্য প্রকাশ করা, সেই দাবিতে আসলে শিক্ষার্থীরা আজকের যে সড়ক অবরোধ সেটি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সেই সড়ক অবরোধের ফলে কিন্তু ইতিমধ্যে দুদিকের যান চলাচল আছে সেটি বন্ধ হয়ে পড়েছে। অর্থাৎ চট্টগ্রাম থেকে 2 নম্বর গেট থেকে মুরাদপুরগামী যে অংশটি রয়েছে সেটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সেটি আমরা দেখছি। একটু জানাবেন আসলে আপনাদের কোন দাবিতে আজকে আপনারা সড়ক অবরোধ করলেন? আমরা আজকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য। কেন? উনি লাস্ট দিন নয়চয় করতেছে, আমাদের স্টুডেন্টদেরকে হয়রানি করতেছে, যার জন্য আমরা ওনার পদত্যাগ চাই। দফা একটা, ওনার পদত্যাগ। যতক্ষণ না ওনার পদত্যাগ হবে ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমাদের আন্দোলনটা চলতে থাকবে যতক্ষণ না পদত্যাগ হচ্ছে। ওনাতে পদত্যাগ করতে হবে, মানে হবেই। জি, ধন্যবাদ। শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের যে সড়ক অবরোধ সেটি কিন্তু চালিয়ে যাবেন, তেমনটা কিন্তু তারা বলেছেন। এবং আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে মুরাদপুর অভিমুখের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ডের যে অংশটি, সেই অংশটির সড়কটি বন্ধ করে আসলে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এবং তারা প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে এই সড়কটি অবরোধ করে আছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তার পাশাপাশি তারা এটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করবেন।